सवाल लखिस मालूमातिका अंजमिल कुरानी व तदवीनी। लखिस माने ये मुलखस करो, हाँ खुलासा बयान करो मालूमातिका अपनी मालूमात से अंजमिल कुरानी व तदवीनी। कुरान के কিভাবে জমা করা হয়েছিল, হ্যাঁ কালেকশন এন্ড কম্পাইলেশন। ইংরেজিতে কি বলে? জমা মানে কালেকশন করা, এক জায়গায় করা, আর তদবিন কম্পাইলেশন। বুঝে যান। लम यजमाइल कुरान फी मुसहफिन वाहिदिन अला अहद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। कुरान के रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम जमानाয় এক জায়গায় জমা করা হয়নি। ওয়া কানাতুল হিকমত ফিহি, আর এর মধ্যে একটা হিকমত ছিল, আন্নাহু মাদাম আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়ান, যতদিন তিনি জীবিত আছেন না জানি আরও হয়তো ওহী নাজিল হবে, তাই না? সেই জন্য কিতাব আকারে হয়নি। ফাহুয়া আলা রাজাই নুজুলিল ওয়াহি, নুজুলে ওহির উম্মিদ पर দেওয়া আছে, বুঝতে হ্যাঁ এখনো উম্মিদ রয়েছে না, আল্লাহ রসুল যেহেতু বেঁচে আছেন তো ওহী নাজিল তো হতেই থাকবে। আচ্ছা, ওয়ামাস্তাবানা আন্নামা আনজাল আলাইহি, আর এটা স্পষ্ট হয়ে গেল যে যা কিছু আল্লাহ নবীর উপরে অবতীর্ণ হয়েছে হুয়াকুল কুরআন ইল্লা বিওফাত, হ্যাঁ হুয়া কুল্লুল কোরআন, সেটা সবটাই কোরআন ছিল তার মৌত পর্যন্ত। লাকিন ইয়ামবাগি আন ইয়ালামা আন্নাহু মা ফারাকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিহি দার হাত্তা কানাত কুল্লু আয়াতিল কুরআনি মাকতুবাতান ফির রুকাই ওয়াল ইজামি ওয়া গায়রিহা। লাকিন ইয়ামবাগি, কিন্তু এটা সম্ভাবনা ছিল, আন ইয়ালামা আন্নাহু, এটা জানা যাবে, আন্নাহু মা ফারাকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে আলাদা হবেন, হাদিহি দার, এই জায়গা উনি ছাড়বেন, অর্থাৎ এই দুনিয়া যখন ছাড়বেন, হাত্তা কানাত কুল্লু আয়াতুল কুরআনি মাকতুবাতান, যে ততক্ষণে পুরো কোরআন সম্পূর্ণরূপে লিখিতভাবে থেকে যাবে। সেটা ছিল, সেটা কিসে ছিল? ফির রুকাই ওয়াল ইজামি ওয়া গায়রিহা, বিভিন্ন টুকরো কাগজে বা হাড়ের টুকরোতে। ফালাম্মা কামা বিল আমরি, হ্যাঁ বাদাহু না ইয়াউদ্দু কি আছে? ফালাম্মা কামা বিল আমরি বাদাহু, ঠিক আছে। কিন্তু যখন তারপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জায়গা নিলেন, হ্যাঁ ওয়াহাদাসাত ওয়াকিয়াতুল ইয়ামামা, আর ইয়ামামার ঘটনা ঘটলো। ইয়ামামার ঘটনা জানো না? জঙ্গে ইয়ামামা এখানে ঘটেছিল। মুসাইলামা ইবনে কাযযাব ঝুটা নবী দাবি করেছিল, তো শুনেছ? ঝুটা নবী মুসাইলামা ইবনে কাযযাব আল্লাহ রসুলের জমানা দিয়ে দাবিটা করেছিল, এবং আল্লাহ নবীকে প্রস্তাব করেছিল যে তুমি একলা কেন নবী হবে, ওই দিকটা দেখো, এই দিকটা দেখো। তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন জমানা এসে গেল, তখন তো সরাসরি একটা মানে প্রস্তাব দিয়েছিল যে আমাদের আরবি কি বলে কোরআন শেখানোর জন্য লোক পাঠাও। 70 জন সাহাবী, হাফেজ সাহাবীকে খুন করে দিয়েছিল, মনে আছে? জানি আমার। এই ঘটনা যখন ঘটেছিল তখন কোরআন লেখার বিষয়টা আরো স্পষ্ট হয়েছিল, যেহেতু 70 জন হাফেজ কারি সাহাবাদেরকে খুন করা হয়েছিল। ওয়াহাদাসাত ওয়াকিয়াতুল ইয়ামামা আল্লাতী কুতিলা ফীহি 70 মিনাল কুররা, যেখানে 70 জন কারি সাহাবাকে কতল করা হয়েছিল। আশারা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা আবি বকর বিজামিহি ফিস সুহুফি খাশিয়াতান আন ইয়াযহাবা বিযহাবিল কুররা, কুররাদের যাওয়ার কারণে সোহুফা বা সোহব যে চলে যাবে, এই ভয় দেখিয়ে উনি বারবার বলছিলেন যে জমা করুন। কথা বুঝতে পেরেছ? তারা দাদা আবু বকর তিনি এটাকে রদ করে দিয়েছিলেন ফি বিদায়াতিল আমরি, প্রথম দিকে। লিআন্নাহু ফাআলা লাম ইয়াকুন, লিআন্নাহু ফাইলুন লাম ইয়াকুন আলা আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এটা এমন একটা কাজ ছিল যে আল্লাহ রাসূলের জমানায় ছিল না। সুম্মা তাহা লিরাইন, তারপরে তিনি একটা তৃপ্তির শ্বাস পেলেন। লিরাই উমর রাদিয়াল্লাহু তাআলা যে রায় দিয়েছেন সেইটার বিষয়। লিমা ফিহি, লম্বা বলবে না, লিমা ফিহি মিনাল মাসলিহাত, যে এর মধ্যে একটা বিরাট
কি বলবো, মাসলিহাত শব্দের মানে এর মধ্যে একটা দর্শন নিহিত আছে। ফাআহদারা যায়েদ ইবনে সাবিত লিআন্নাহু কানা আলজামা সাহাবাতা লিমাজলিসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত যায়েদ ইবনে সাবিতকে ডেকে পাঠালেন এবং সেখানে কেন পাঠালেন, যে তিনি বেশিরভাগ সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকতেন। ঠিক আছে, ঠিক আছে। আমিন আহফাযিহিম লিল কোরআন, আর তিনি সবচেয়ে বড় হাফিজদের ভিতরে একজন ছিলেন। ওয়া আকানাইহি বিউজুবি জামিহি ওয়া জামাহু, এবং ইনার দ্বারাতেই সম্ভব হবে জমা করাটা, সেই জন্যই তিনি জমা করেছিলেন। ওয়াকাদ আখরাজাল বুখারী ফি সাহিহি, ইমাম বুখারী তার সহিতে কথা বলেছেন, আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, যায়েদ ইবনে সাবিত থেকে বর্ণিত, তিনি বলেন, আরসালা ইলাইয়া আবু বকরিন, আবু বকর আমার কাছে পাঠালেন, মাকতালা আহলিল ইয়ামামা, ইয়ামামাদের মাকতাল সম্পর্কে, ফাইদা ওমর ইবনুল খাত্তাব ইনদাহু, তার সাথে হযরত ওমর ইবনুল খাত্তাব ছিলেন। ক্বালা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্না ওমরা আতানি, ওমর আমার কাছে এসেছে। ফাকালা ইন্নাল কাতলা কাদ ইস্তাহাররা, যে কাতল খুন অতিরিক্ত বেড়ে চলেছে। কথা বোঝা যায়, কাদ ইস্তাহাররা ইয়াউমাল ইয়ামামা, ইয়ামামাতে প্রচুর পরিমাণে হয়েছে বেকুরাইল কোরআন। ওয়া ইন্নী আখশা, আর আমি এই কথা ভয় পাচ্ছি, আই ইয়াস্তাহিদাল কাতলু, এইভাবে যদি কতল বেড়েই থাকে, বাড়তেই থাকে, হাফেজ সাহাবাটা যদি মরতেই থাকে, বুঝতে যাও, বিল খুররাই কারিরা বিল মামাতিন, অর্থাৎ আমাদের স্থানীয়রা, ফায়াদ হাবা কাসিরু মিনাল কোরআন, তো কোরআনের একটা বিরাট অংশ শেষ হয়ে যাবে। ওয়া ইন্নী আরা আনতামুনা বিজামিল কোরআন, আর আমি দেখছি যে আপনি নির্দেশ দেন, আমার রায় হচ্ছে, আমার মত হচ্ছে, আপনি নির্দেশ দেন কোরআনকে একত্রিত করেন। বলতো ওমর, আমি ওমরকে বলেছিলাম, কাইফা তাফআলু শাইআন লাম ইয়াফআলহু রাসূলুল্লাহ, তুমি কেমন করে এই কাজ করবে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। ক্বালা ওমর, উমাকে বললেন, হাদা ওয়াল্লাহি খায়র, এটা সত্যি কসম বলছি যে এর মধ্যে খায়র আছে। ফালাম ইয়াজাল ওমর ইউরাজিউনি, ওমর আমার কাছে বারবার বলতে থাকলো, হাত্তা শারাহাল্লাহু সাদরি লিযালিক, যে আমার হৃদয় উদ্ভাসিত হলো, আমার হৃদয় খুলে গেল যে বিষয়টা ঠিক। আর রাআইতু ফি যালিকা আল্লাযী রাআ ওমর, আর আমিও এখন লক্ষ্য করছি যা ওমর দেখছেন, যা ওমর লক্ষ্য করেছেন, আমিও তাই করছি। ক্বালা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ক্বালা আবু বকরিন, আবু বকর বললেন, ইন্নাকা রাজুলুন শাব, তুমি একজন যুবক, আকিলুন বুদ্ধিমান, লা নাত্তাহিমুক, তোমাকে কোনো দোষে দুষ্ট পাইনি। ওয়াকাদ কুনতা তাকতুবুল ওয়াহি লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তুমি আল্লাহ রাসূলের ওয়াহি লিখতে। হ্যাঁ, ফাতাতাব্বা আল কোরআন, কোরআনকে তুমি খোঁজো, ফাজমাহু, এবং তাকে জমা করো। ক্বালা যায়েদ, ফাওয়াল্লাহি লাউ কাল্লাফুনি নাকলা জাবালি মিনাল জিবালি মা কানা আসকালা আলাইয়া, খুদার কসম, যদি আমাকে এনারা মজবুর করতেন জাবালকে আরেক জায়গায় থেকে নিয়ে, পাহাড় থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার, তো সহজ লাগতো, এটা বেশি কঠিন মনে হয়েছে। মামারানি বিহি মিন জামিল কোরআন, যে আমাকে কোরআন জমা করার কথা নির্দেশ দিয়েছেন। কিন্তু কাইফা তাফআলুনা শাইআন, কেমন করে করবেন এই কাজ, লাম ইয়াফআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা আল্লাহ রাসূল করেন। এতে কত প্রশ্নের উত্তর পেয়ে গেলে বলো, পড়বরা বলছিলেন, বহুত প্রশ্ন আছে। হুয়া ওয়াল্লাহি খায়র, আল্লাহর কসম এর মধ্যে খায়র আছে। ফালাম ইয়াজাল আবু বকর ইউরাজিনি হাত্তা শারাহাল্লাহু সাদরি, তো হযরত আবু বকর আমার কাছে ওইভাবেই মুরাজাত করতে লাগলো, বারবার আসতে লাগলো। হ্যাঁ, লিল্লাযী শারাহা লাহু, যেভাবে তার হৃদয় খুলে গিয়েছিল, সারা সাদরি সাদরা আবি বকরিন, হ্যাঁ, আবু বকরের হৃদয় উদ্ভাসিত হলো, আমারও হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনাদের। ফাতাতাবাতুল কোরআন, আমি কোরআনকে খুঁজতে লাগলাম, আজমাহু মিনাল উশবি, হ্যাঁ, আজমাহু মিনাল উশবি, উশ মানে সমাজ, আমি আমাদের সমাজের কাছ থেকে সেটা আমি খুঁজতে লাগলাম।
ওয়াল্লাখাফি ওয়া সুদুর রিজাল, এবং মানুষের হৃদয় থেকে, অর্থাৎ যার যা মুখস্থ আছে তার থেকে। বুঝতে পেরেছ? হাত্তা ওয়াজাদতু আখিরা সূরাত তাওবা মা আবি খুজাইমা আল আনসারী। সূরা তাওবার শেষ আয়াত আমি যখন পেলাম সেটা হচ্ছে আবু খুজাইমা আল আনসারীর কাছে। লাম আজিদহা মা আহাদিন গায়রিহি। একই আয়াত অনেকের কাছে পেয়েছি, কিন্তু এই আয়াতটা কেবল ইনা ছাড়া আর কারোর কাছে পাইনি। হ্যাঁ, জি জি। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সূরা তাওবার শেষ আয়াতটা জানো তো? মুখস্থ আছে তো? বুঝতে নাই? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। হাত্তা খাতিমাতি বারাআহ, সূরা বারাআতের শেষ। ফাকানাতিস সুহুফ ইনদা আবি বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত্তা তাওয়াফাহুল্লাহ। এটা যখন শেষ হলো, আল্লাহ তাআলা হযরত আবু বকরের মওত। সুম্মা ইনদা উমর হায়াতুহু, তারপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তা হায়াত ছিল। সুম্মা ইনদা হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু তাআলা, তো ওনার ইন্তেকালের পরে ওনার মেয়ে হাফসার কাছে চলে গেছে। ফালাম ইয়াকুন লি আবি বকরিন ইল্লা আন্নাহু জামা ফি সুহুফিন খাসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সুহুফে খাসা ছাড়া আর কিছু ছিল না। মাকানা মুতাফাররিকান, যেটা বিভিন্ন জায়গায় মুতাফাররিকভাবে ছিল, ইতস্ততভাবে ছিল, সেটাকে এক জায়গায় পাওয়া গেছে। কানা ফি আমালিহি হাদা কামা ক্বালাল মুহাসিবি একজন বড় রাবি, যেমনটা তিনি বলেছেন সেটা কিভাবে পেয়েছেন? কামান ওয়াজাদা আওরাকান মুতাফাররিকাতান ফি বাইতি কুরতুবিহা ফি বাইতি কি আছে হুরবাতিহা বিখাইতিন ও ফাজ ফাফা ফি ফি বাইতিন ফারাবাতাহা বিখাইতিন। যে কামান ওয়াজাদা আওরাকান মুতাফাররিকাতান, যেমন বিভিন্ন মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা পেজগুলো ছিল, ফি বাইতিন কোন একটা ঘরে, ফারাবাতাহা সেগুলোকে উনি এক জায়গায় করলেন, বিখাইতিন একটা সুতো, মানে এক সুতোয় এক ধাগায় বেঁধে ফেললেন। ওয়াকাদ কানা লিতিমাদু ফি হাযাল জামি' আলা মা ইয়াজিদুনাহু মাকতুবান ওয়ালা ইয়াকতিফুনা বিমুজাররাদিল হিফজ। এখন সকলের ভরসা এই মজমুয়ার ওপরে, যেটা জমা করা হলো এর ওপরে থাকলো, লিখিত মজমুয়ার ওপরে সকলের ভরসা এসে গেল, কেবলমাত্র মানুষের মুখস্থের ওপরে আর থাকলো না। ফাকাদ রাওয়া আন্নাহু আই ইয়াসিরা ফিমা কানা ফি বাইতিন নবুয়া। ফাকাদ রাওয়া, একথা রওয়ায়াত পাওয়া যায়, আন্নাহু লাম ইয়াসির ফিমা কানা ফি বাইতিন নবুয়া মিনাস সুহুফি। আসারা ইয়াসিরু মানে হচ্ছে খবর পাওয়া, লাম ইয়াসির এতে মানে কোনো কী বলে ওটাকে, টের পাওয়া বাংলায় উর্দুতে কী বলে, এহসাস করনা, ঠিক আছে। ফিমা কানা ফি বাইতিন নবুয়া, বাইতিন নবুয়া অর্থাৎ নবুয়তের ঘরানাতে, মিনাস সুহুফি। কে ছিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম আলা আয়াতাইন ওয়ালা আলা কওলিহি তাআলা, আর আল্লাহ তাআলার এই কওল, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি আল আয়া ফালাম ইয়াকতাফি যায়েদুন বিহিফজিহি। এটা কেবল মুখস্থের ওপরে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা গ্রহণ করেননি। ওয়ালা ইয়াহফাজুল আদাদুল কাসীরুল্লাযী, আর অনেক লোক এটাকে ইয়াদ করেননি। ইয়াহসুলু বিহি তাওয়াতুর, যেটা মুতাওয়াতির ভাবে আমাদের কাছে পৌঁছেছে। ওমা জালা ইয়াবহাসু আনহা হাত্তা উসরা আলাইহা মাকতুবাতান। ওমা জালা ইয়াবহাসু, এইভাবে খুঁজতেই থাকলেন তিনি, বুঝলেন? জালা মানে লাগাতার থাকা, আর কি। ইয়াবহাসু মানে ইয়াবহাসু মানে খুঁজতে থাকা বা ছানবিন করা। আনহা হাত্তা উসরা আলাইহা মাকতুবাতান, এতদিনে সেটাকে লিখিত আকারে পাওয়া গেল। ঠিক আছে।
हाँ मकतूबतन अल अवलियानी इंदा खुजाइमतल ओ আউলিয়ান আউয়ালিয়ান যারা সর্বপ্রথম হাদিস জড়ো করছিলেন আর কি বা ইয়ে করছিলেন খুজাইমাদের মধ্যে খুজাইমা আল আনসারি ওয়াসানি ইন্দা আবি খুজাইমা ওয়াবিযালিকা তাম্মা জামউল কোরআন, এইভাবে জামিয়ে কোরআন সম্পূর্ণ হয়েছিল। ওয়া আকারাহু আলা মা জামা কুল্লা সাহাবা, আর এটাকে মুকাররার করে দেওয়া মতলব মজবুত, বুঝেছ? তাকরীর মানে কি কোনো জিনিসকে প্রতিষ্ঠিত করা। আলামা জামা কুল্লু সাহাবা, সকল সাহাবা একমত হলেন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, হ্যাঁ এটাই হচ্ছে কোরআন। ওয়া তাহাক্কাকা, এটাকে মজবুত ঠান লিয়া, মুহাক্কাক বানা দিয়া, বুঝতে পেরেছো? ওয়া আদাহু তাআলা বিহিফযিহি, আর এটাকে হেফজ করার উপরে জোর দেওয়া হলো বা গণনা করা হলো। ইন্না নাহনু নাযালনাল কুরআন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটা আদাহু বলবে না, এটা ওয়াদাহু বলবে। ওয়া তাহাক্কাকা ওয়াদাহু, আল্লাহ প্রমাণ করে দিলেন তার ওয়াদা। সেই ওয়াদা কি ছিল? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই জিকির আমি অবতীর্ণ করেছি, হেফাজতের দায়িত্ব আমার। সুম্মা জাদ্দা ফি জামানে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আউজাবা নাসখাহু ফি মাসাহিফি ইদাতিন ওয়া তাওযীহা। তারপরে কি ঘটেছিল? সুম্মা জাদ্দা ফি জামানে, নতুন ঘটনা ঘটলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়। মা আউজাবা নুসাখাহু, নুসখাতুনের জমা হচ্ছে নুসাখা, বিভিন্ন নাসখা এটা মানুষকে নিয়ে যাচ্ছিল কোন দিকে? ফি মাসাহিফি ইদাতিন ওয়া তাওযীহা, বিভিন্ন মাসহাফ বা বিভিন্ন কপি ওয়া তাওযীহা, এবং তার প্রচার আলাল আমসার, বিভিন্ন শহরে, বুঝেছ? বিভিন্ন শহরে তিনি এর কপি তৈরি করে পাঠিয়েছিলেন। ঘটনাটা কিভাবে ঘটেছিল সেটা আবার বর্ণনা করছেন। ফাকাদ রাওয়াল বুখারী আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক থেকে রওয়ায়াত করছেন হযরত ইমাম বুখারী, আন্না হুযায়ফা ইবনুল ইয়ামান কাদিমা আলা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা ইবনে ইয়ামান তিনি এলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া কানা ইউগাজি আহলা শাম, তিনি শাম দেশে যুদ্ধরত ছিলেন। ফি ফাতহি আর্মেনিয়া ও আজারবাইজান, আর্মেনিয়া আজারবাইজানের এলাকায় ওনাদের যুদ্ধ চলছিল, সেখানে ফাতা চলছিল। মা আহলিল ইরাক, ইরাকিদের সাথে। ফাআফজাহা হুযায়ফা ইখতিলাফাহুম ফিল কিরাতি, তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন, ভয় পেয়ে গেলেন। ইখতিলাফাহুম ফিল কিরাতি, কিরাতের মধ্যে বিভিন্ন মতানৈক্য দেখে। ফাকালা হুযায়ফা, উনি বললেন লে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইয়া আমিরাল মুমিনিন আদরিক হাদিহিল উম্মাহ, উম্মতের খবর নিন শিগগিরই। ক্বাবলা আন ইয়াখতালিফু ফিল কিতাব, কিতাবের মধ্যে নানা ইখতিলাফ করার আগেই। ইখতিলাফ আল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের মতো ইখতিলাফ হয়ে যাওয়ার সম্ভাবনা। ফাআরসালা উসমান ইলা হাফসা, হযরত হাফসার কাছে খবর পাঠালেন, না আরসিলি ইলাইনা বিসসুহুফ, ওই সোহফটাকে আমার কাছে, ওই কপিটাকে আমার কাছে পাঠিয়ে দাও হাফসা। নানসাখুহা ফিল মাসাহিফি, এখানে নাসখ মানে কি? না, এখানে নাসখ মানে লেখা। একটা হচ্ছে নুসখা, ওটা তো ঠিকই আছে, নুসখা নাসখা ইয়ানসুখ। একটা হচ্ছে নাসেক মনসুখ, যেটা বলি আমরা, বাতিল করা। আর এটা যে নাসখা ইয়ানসুখ মানে হচ্ছে লেখা। হ্যাঁ, হাতা নানসাখুহা, আমরা যাতে লিখতে পারি ফিল মাসাহিফি কিতাবে। সুম্মা নারুদ্দুহা ইলাইকা, তারপরে আপনার কাছে আবার পাঠিয়ে দেবো। ফাআরসালাত বিহা হাফসা সেটাকে পাঠিয়ে দিলেন ইলা উসমান। ফাআমারা যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আব্দুল্লাহ ইবনে জুবায়ের ওয়া সাঈদ ইবনে আল-আস ওয়া আব্দুর রহমান ইবনে আল হারিস ইবনে হিশাম ফানাসাখুহা ফিল মাসাহিফি, তারা বিভিন্ন কপি লিখে ফেললেন। ওয়া ক্বালা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লিরাহতিল কুরাশিয়িন,
আর তিনি নির্দেশ দিলেন যে কুরাইশি লহজে মে লিখনা হ্যায় আর সালাসা কুরাইশি না সালাসা, কুরাইশিদের যে তিনটা ভাষা সেইটার উপরেই সীমাবদ্ধ থাকবে। ইদা আখতালাফতুম, যখন তোমরা মনে করবে যে এর মধ্যে ইখতিলাফ আছে। আনতুম ওয়া যায়েদ ইবনে সাবিত ফি শাইইন মিনাল কোরআন, তোমরা এবং যায়েদ ইবনে সাবিতের মধ্যে ফাকতুবুহা বিলিসানি কুরাইশ, তখন তোমরা কুরাইশি ভাষাটাকেই প্রাধান্য দেবে। ফাইন্নামা নাযালা বিলিসানিহিম, কারণ আসল তো কুরাইশি ভাষাতেই কোরআন নাযিল হয়েছে। ফাফআলু, তারা তাই করলেন। হাত্তা ইযা নাসাখু সুহুফ, যখন তাদের সোফা বা সাহিফা পরিপূর্ণ হয়ে গেল, মাসহাবে লেখা হয়ে গেল। আরাদা উসমান সুহুফা ইলা হাফসা, হাফসার কাছে আবাসিক কপি ফিরিয়ে দিয়েছিলেন। ওয়ারসালা ইলা কুল্লিন, সকলের কাছে পাঠিয়ে দিলেন। ইলা কুল্লি উফুকিন, সব দিকে দিকে উচ্চারণ, উফুক মানে দিক। বেমুসাবিন, একটা করে কপি। মেম্মা নাসাফু, যা কিছু লিখেছিলেন। ও আমারা বিমা সিওয়াহু মিনাল কোরআন, আর এছাড়া কোরআনের যা কিছু আছে। ফি কুল্লে সাহিফাতিন আও মুসাবিন আই ইউহরাকা, এই কপি ছাড়া যা কিছু থাকবে সেগুলোকে জ্বালিয়ে দেওয়া হবে। আমিন হুনা, এখান থেকে স্পষ্ট হয় ইয়াযহারু আন্না বাদা সাহাবাতি রাদিয়াল্লাহু তাআলা আনহু কানু কাদ জামাউল কোরআন ফি মাসাহিফা খাসা, এটা খাস মুসাফির মধ্যে জমা করেছিলেন। লাকিন্নাহা লাম ইয়াকুন আলাল হারফিল্লাযী ইন আকাদা আলাইহিল ইজমা, কিন্তু লাম ইয়াকুন আলাল হারফিল্লাযী, ওই হরফ বা ওই লেহজা, এখানে হরফ মানে লেহজা। উনজিলাল কোরআন ওয়ালা সাবাতে আহরুফ পড়েছে তো, হরফ মানে কি লেহজা। ইন আকাদা আলাইহিল ইজমা, যার উপরে ইজমা ওয়াকে হয়ে গেছে। বাল কানাত ওয়াফাকা মা সামিয়াহু সাহিবু কুল্লি মুসহাফিন, বরং সবাই একমত হয়েছে